আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সামনেই তো আসছে রমজান মাস, আর আপনি কি নিশ্চিত এই রমজানটা আপনার শ্রেষ্ঠতম রমজান হবে? আমরা তো রমজান নাও পেতে পারি, বরঞ্চ রমজান হচ্ছে জান্নাতের টিকিট অর্জনের মাস। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই রমজান মাসের প্রস্তুতি না নেওয়ার কারণে আমরা এই রমজান মাসের বরকত থেকে বঞ্চিত হই। আজকে আমরা জানবো রমজানের কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি সম্পর্কে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নাম্বার পয়েন্টটি বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমত হচ্ছে ঈমান ও নিয়ত ঠিক করা। কেননা সঠিক নিয়ত ছাড়া ইবাদত কবুল হয় না। সহিহ বুখারীর 1 নম্বর হাদিসে এসেছে, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। রমজানের উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয়, বরঞ্চ আল্লাহর সন্তুষ্টি লাভ করা। এই রমজান মাসে আমরা আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করব, গুনাহ থেকে বেঁচে থাকব এবং বেশি বেশি ইবাদত করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, নফল রোজার মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখা। রমজানের আগে রোজার জন্য শরীরকে প্রস্তুত রাখা। বুখারী শরীফের 1969 নম্বর হাদিসে এসেছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে প্রচুর পরিমাণে রোজা রাখতেন। যদি সম্ভব হয় এখনই রোজা রাখা শুরু করুন, এতে শরীর প্রস্তুত থাকবে এবং প্রথম কয়েকদিন রোজায় ক্লান্তি আসবে না। 3 নম্বর পয়েন্টে, গুনাহ থেকে তওবা করা। গুনাহ বোঝা নিয়ে রমজান মাসে প্রবেশ করা ঠিক নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। চতুর্থত, বেশি বেশি কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। রমজান কোরআনের মাস, কিন্তু আমরা অনেকেই আছি শুধু রমজানে কোরআন পড়া শুরু করি। অথচ যদি আমরা আগের থেকেই কোরআন পড়ার অভ্যাস করতাম তাহলে এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারতাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হিদায়েত ও সত্য পথে সুস্পষ্ট প্রমাণ। সূরা আল বাকারা 185 নম্বর আয়াত। 5 নাম্বার, বেশি বেশি দান সদকা করা। দান করা শুধু গরিবদের জন্যই নয়, বরং এটি আমাদের গুনাহ মাফের সবচেয়ে বড় সুযোগ। তিরমিজির 663 নম্বর হাদিসে এসেছে, সবচেয়ে উত্তম দান হলো রমজানে দান করা। তাই চলুন আমরা এখনই ঠিক করি কাকে দান করবেন, কত টাকা দান করবেন এবং কোন কোন কাজের জন্য দান করবেন। আর সর্বোত্তম দান হলো গোপনে দান করা। এতে আমাদের রিয়া হবে না ইনশাআল্লাহ, এবং আল্লাহর রহমতও পাওয়া যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা যা যা জানতে পারলাম, রমজানের আগে আমরা যেসব প্রস্তুতি নিয়ে রাখা উচিত। প্রথমত, নিয়ত ঠিক করা। দ্বিতীয়ত, নফল রোজার মাধ্যমে শরীর প্রস্তুত করা। তৃতীয়ত, গুনাহ থেকে তওবা করা। চতুর্থত, কোরআন পড়ার অভ্যাস গড়ে তোলা। পঞ্চম, দান সদকা করা। আপনার প্রস্তুতি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন।